দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বিজেপির জেলা কার্যালয় সহ একাধিক স্থানে রহস্যজনক পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এর ছবি দিয়ে বিতর্কিত মন্তব্য লেখা হয়েছে, যা গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনাটি সামনে আসার সময়টাও তাৎপর্যপূর্ণ। সোমবার রাতে দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে এক নৈশভোজ হয়। তারপর দিনই দক্ষিণ কলকাতায় এই পোস্টার কাণ্ড বিজেপির অন্দরমহলে অস্বস্তি বাড়িয়েছে। কে বা কারাই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে রাজনৈতিক মহলের একাংশের মতে দক্ষিণ কলকাতা জেলা নেতৃত্ব নিয়ে বিজেপির অন্দরে দ্রুত ক্রমশই প্রকট হচ্ছে, আর এই পোস্টার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হতে পারে। বিষয়টি নিয়ে এখনো বিজেপির শীর্ষ নেতৃত্ব কোনো মন্তব্য করেননি, তবে স্থানীয় নেতৃত্ব একে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টাইমস। দেখুন, বিজেপি গোটা রাজ্য জুড়ে পোস্টার লাগিয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপিকে চাই। তো স্বাভাবিকভাবেই আপনি প্রত্যেকে জানি, রাবণ যখন সীতাকে হরণ করতে এসেছিল তখন কিন্তু সে রাক্ষসের বেশ ধারণ করে আসেনি, সে সাধুর বেশ ধারণ করে এসেছিল। সীতা মা সেটা বুঝতে পারেননি, তিনি ভিক্ষা দেওয়ার জন্য বাইরে বেরিয়েছিলেন, বাকিটা কি হয়েছিল ইতিহাস। কিন্তু বাঙালি বুদ্ধিমান জাতি, বাঙালি সাধুর বেশ ধারণ করে কাউকে আসতে দেখলেও তার অন্তরাত্মা যাচাই করে বুঝতে পারেন আসলে সে রাক্ষস না আসলে সে সাধু। ভারতীয় জনতা পার্টি হচ্ছে সেই রাক্ষস যারা সাধুর বেশ ধারণ করে হিন্দুদের টোপ দিয়ে আজকে এসছে। তারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু আপনারা আমায় বলুন তো, হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয়, যদি হিন্দু হিন্দু ভাই ভাই, তাহলে গ্যাসের দামে কেন ছাড় নাই? আজকে গ্যাসের যে অতিরিক্ত দাম ভারতবর্ষের মানুষকে দিতে হচ্ছে, সেটা তো শুধু সংখ্যালঘু মুসলমান, সংখ্যালঘু খ্রিস্টান, শিখ, জৈন, পারসিক তাদেরকে দিতে হচ্ছে না, 80% সংখ্যালঘু হিন্দুকে দিতে হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের 70% সংখ্যালঘু হিন্দু আছে। যদি হিন্দু হিন্দু ভাই ভাই হবে, তাহলে আধার কার্ড, প্যান কার্ড কিংবা আধার কার্ড গ্যাসের কানেকশন লিঙ্ক করার নাম করে 1000 টাকা করে কেন ফাইন তোলা হয়েছিল এই সাধারণ হিন্দুদের থেকে? তাহলে এই প্রশ্নের উত্তর ভারতীয় জনতা পার্টি দেবে না। আজকে সাধারণ বাঙালি হিন্দুরা প্রশ্ন করছে যে বাঙালি হিন্দুরা 2019-এ বিজেপিকে 18টা লোকসভা সিট এবং 2024-এ বিজেপিকে 12টা লোকসভা সিট দিয়েছিল, যা অনেক বিজেপি শাসিত রাজ্যের তুলনায় সংখ্যায় বেশি। সেই সমস্ত রাজ্য কেন্দ্রীয় সরকারে ভারতীয় জনতা পার্টির মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পেলেও বাঙালি কেন, হিন্দু কেন মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব পায়নি? অর্থাৎ হিন্দু হিন্দু ভাই ভাই আমি বলবো, হাতির দেখানোর দাঁত আর হাতির খাওয়ার দাঁত দুটো দুরকম। বিজ্ঞাপনের জন্য, ভোট পাওয়ার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু প্রকৃত সেবা দেওয়ার জন্য কারা আসল ভাই? নীরব ভাই, মেহুল ভাই, ললিত ভাই, যারা দেশের কোটি কোটি টাকা নিয়ে বিদেশে চলে গিয়েছে, যাদের কেন্দ্রের সরকার নরেন্দ্র মোদী বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরকেই নরেন্দ্র মোদী প্রকাশ্য মঞ্চ থেকে ভাই বলে ডেকেছেন। অর্থাৎ সেবা দেওয়ার বেলা তারা ভাই আর ভোট নেওয়ার বেলা হিন্দুরা ভাই। এটা কি করে হতে পারে? আর সর্বোপরি এনআরসির নাম করে আসামে যে প্রায় 44 লক্ষ মানুষকে ডিভোটার করা হয়েছে, নাম বাদ দেওয়া হয়েছে, যাদেরকে বিদেশি ঘোষণা করা হয়েছে, তার মধ্যে তো 30 লাখের ওপর হিন্দু বাঙালির নাম। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো ভোট নেওয়ার বেলা হিন্দু ভাই, এনআরসির বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়, ভোট নেওয়ার বেলা হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু গ্যাসের দাম, তেলের দাম বাড়ানোর বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়, এনআরসি করে নাম বাদ দেওয়ার বেলা হিন্দু হিন্দু ভাই ভাই নয়। স্বাভাবিকভাবে আমরা এইটুকু বলতে পারি, বাঙালি বুদ্ধিমান জাতি এবং বিবেকানন্দের মাটির জাতি, বাঙালি গেরুয়া বসন ধারণ করলেই কাউকে হিন্দু মনে করে না। নরেন্দ্র মোদীর হিন্দুত্ব আর বিবেকানন্দের হিন্দুত্বের মধ্যে কোনটা গ্রহণ করা উচিত সেটা পশ্চিমবঙ্গের বাঙালি খুব ভালো মতো বোঝে। সেই কারণেই এই পোস্টার, সেই কারণেই এই ব্যানার। এটা আইটি সেল হয়তো উদ্যোগ নিয়ে করেছে, কিন্তু এই প্রশ্ন বাংলার সকল সাধারণ হিন্দুদের প্রশ্ন।